মিষ্টি কুমড়া আর চিংড়ির রেসিপি পছন্দ করবে না এমন মানুষ কোথাও খুঁজে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো, লাইক এবং কমেন্ট করেও। তো রেসিপিটি করার জন্য চুলাতে প্রথমেই বসিয়ে দিয়েছিলাম একটি কড়াই, তাতে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল পরিমাণ মতো। আমরা বরাবরই সরিষার তেলটা খেয়ে থাকি, তাই সবসময় তরকারিতে সরিষার তেলই দিয়ে থাকি। তোমরা চাইলে তোমরা যে তেল খাও, সয়াবিন অথবা সানফ্লাওয়ার অয়েল হট এভার, সো তোমরা সেটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি বেশ ভালো মতো আমি ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিয়েছিলাম বাটা মশলা। এখানে ছিল রসুন বাটা ও আদা বাটা। মশলাগুলো ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পানি। দিয়েছিলাম গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে ছিল ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো, সেই সাথে আরও ছিল শুকনো মরিচ গুঁড়ো ও হলুদ গুঁড়ো। তারপর সবগুলো মশলা একদম ভালো মতো কষিয়ে নিলাম। ব্যক্তিগতভাবে মিষ্টি কুমড়া আমি অনেক বেশি পছন্দ করি, আর তাছাড়াও মিষ্টি কুমড়াতে রয়েছে অনেক ধরনের পুষ্টিগুণ, বিশেষ করে ভিটামিন এ আর কি, যেটা আমাদের চোখের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। চোখের জ্যোতি ধরে রাখতে এবং চোখটাকে ভালো রাখতে ভিটামিন এর কিন্তু কোনো বিকল্প নেই। কষানোর এ পর্যায়ে স্বাদ মতো বেশ কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দিয়ে আবারও কষিয়ে নিয়ে ছেড়ে দিয়েছিলাম চিংড়ি। এখানে আমি আজকে বড় বড় চিংড়ি ব্যবহার করেছিলাম। তোমরা চাইলে ছোট চিংড়ি দিয়েও রান্না করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হবে। তো দেখতেই পেলে এ পর্যায়ে আমি চিংড়ি অনেক ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। তারপর চিংড়ি কষানো হয়ে গেলে ছেড়ে দিয়েছিলাম মিষ্টি কুমড়া। এ পর্যায়ে মিষ্টি কুমড়া আর চিংড়ি একসাথে একদম ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম।
এরপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম পানি দিয়ে সবকিছু একসাথে ভালো মতো সিদ্ধ করে নিচ্ছিলাম এবং যখন মোটামুটি হয়ে এসেছিল তখন কিন্তু ছেড়ে দিয়েছিলাম কাঁচামরিচ দিয়ে একটু মোটামুটি নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর একদম শেষে আমি ধনেপাতা দিয়ে পরিবেশন করে নিয়েছিলাম। তো রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর এটা জানানোর জন্য কিন্তু তোমাদেরকে বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করতে হবে। আর যেহেতু মিষ্টি কুমড়াতে ভিটামিন এ রয়েছে, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো, সো অবশ্যই বাসায় এটা বেশি বেশি রান্না করার ট্রাই করবে। আর এই যে রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করেছি, এটা রান্না করলে ডেফিনেটলি তোমাদের বাসার সবাই একদম চেটেপুটে খাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।